নমস্কার। 2025 সালের কোজাগরী লক্ষ্মী পুজো অর্থাৎ 1432 বঙ্গাব্দে 19শে আশ্বিন সোমবার এবং ইংরেজিতে 6ই অক্টোবর সোমবার সকাল 11:24 থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 7ই অক্টোবর 20শে আশ্বিন 9:33। নিশি পালন হবে 6ই অক্টোবর অর্থাৎ 19শে আশ্বিন সোমবার। আর সবথেকে শুভ সময় হচ্ছে সোমবার প্রদোষ সন্ধে 5:18 থেকে এবং 6:54 পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে আপনারা কোজাগরী লক্ষ্মী পুজো করতে পারেন। কোজাগরী শব্দের অর্থ হচ্ছে কে জেগে আছো, যা সংস্কৃত ভাষায় কোজাগতী। এই দিনকে রাত্রিবেলা মা লক্ষ্মী তার বাহন প্যাঁচাকে নিয়ে সারা পৃথিবী পরিক্রমায় বেরোন এবং তিনি দেখেন যে সারা রাত্রিব্যাপী পুজোর পরে কারা কারা সারা রাত্রি জুড়ে মায়ের আরাধনা করছে। এই দিনকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, প্রদীপটি একদম ঘিতে পরিপূর্ণ করে দেবেন। সারা রাত্রিব্যাপী কিন্তু এই প্রদীপটি জ্বলবে। এই প্রদীপটি কিন্তু সারা রাত্রিব্যাপী জ্বালাতে ভুলবেন না। অবশ্যই যেন মা আসেন, মা দেখেন যে প্রদীপ জ্বলছে। এতেই আপনাদের সৌভাগ্য সমৃদ্ধি বৃদ্ধি পাবে, অর্থযশ মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, সংসারে সুখ শান্তি দারিদ্রতা দূর হবে, রোগ মুক্ত হবেন, সব দিক থেকে উন্নতি আপনারা লাভ করতে পারবেন। এবার আসি এই পুজোর ব্রত কথায়। কোনো এক সময়ে উজ্জয়িনী নগরে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুব সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজেই সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কামার এক ধারে খুব বিমর্ষ মুখে বসে আছেন এবং তার কাছে একটি লোহার স্ত্রী মূর্তি পড়ে আছে। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল যে মহারাজ, এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন। তিনি তখন আর কোনো উপায় নেই, কারণ তিনি আগেই কথা দিয়ে দিয়েছেন, তাই বিক্রি না হওয়া জিনিসটি তিনি কিনবেন। এটা না হলে তিনি অধর্মে পতিত হবেন। সেই কারণে তিনি মূর্তিটিকে কিনে বাড়িতে নিয়ে আসলেন। তারপর দিন থেকেই মাঝরাত্রিরে রাজা তার পুরীর মধ্যে থেকে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখলেন। রাজা যার কাছে ছুটে গেলেন। সে গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছে। তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন মা, তুমি কে? শ্রীমূর্তি বলল, মহারাজ, আমি আপনার রাজলক্ষ্মী, আজ আপনার রাজবাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? শ্রীমূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মীকে এনেছেন মহারাজ, তাই আমি আপনার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, আমার আর থাকবার উপায় নেই। সেই রাত্রে রাজার ভাবনায় আর ঘুম হলো না। গভীর রাত্রে ঘরের বাইরে তিনি এসে দেখলেন একজন সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন রাজা তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন তুমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছ এত রাত্রে? তিনি বললেন, আমি যশোলক্ষ্মী, তুমি অলক্ষ্মীকে নিয়ে আসার দরুন আমি তোমার রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছি। ওই অন্ধকারের মধ্যে তিনি তখন মিলিয়ে গেলেন। পরদিন রাত্রে রাজা দেখলেন যে এক দিব্যকান্তি পুরুষ, একজন দেবী এবং তার সঙ্গে আরেকজন দেবী প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তখন রাজা তাড়াতাড়ি এসে জিজ্ঞাসা করলেন, আপনারা কে, চলে যাচ্ছেন কেন? দেবী বললেন, আমি তোমার কুললক্ষ্মী, তুমি অলক্ষ্মীকে আশ্রয় দিয়েছো বলে আমি চলে যাচ্ছি। এই বলে তারা চলে গেলেন। দেবী মূর্তি বললেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু পুরুষ মূর্তি বললেন যে আমি ধর্মরাজ, আমি তোমার এখানে আর আশ্রয় গ্রহণ করতে পারবো না, কারণ তুমি ধর্ম মাননী অলক্ষ্মীকে নিয়ে এসেছো। কিন্তু রাজা বললেন যে মহারাজ, ধর্মরাজ, আপনি আমাকে ছেড়ে কোনোভাবেই যেতে পারেন না, কারণ আমি আমার ধর্ম আর ন্যায় রক্ষার জন্যই ওই অলক্ষ্মীকে কিনে এনেছি। আমি আমার কথার দাম রেখেছি। আমি তো তার আগেই সবাইকে বলে দিয়েছিলাম যার যে জিনিস বিক্রি হবে না আমি সেটা কিনে নিয়ে আসব। এদিকে অলক্ষ্মীর দৃষ্টিতে রাজার লোকজন, জি চাকর, হাতি ঘোড়া ধনরত্ন সবই ক্রমে ক্রমে কোথায় মিলিয়ে যেতে লাগলো। অলক্ষ্মীর দৃষ্টি তখন রাজার ওপরে সম্পূর্ণভাবে পড়েছে। রাজপুরীতে সব ধনরত্ন শেষ, হাতিশালে হাতি নেই, ঘোড়ার ঘরে ঘোড়া নেই। রানী কান্নায় ভেঙে পড়লেন এবং রানী তখন রাজাকে খেতে দিচ্ছেন। সেই দিনকে রাজা
দেখলেন আশ্বিন মাসের পূর্ণিমা তিথি, রানী পরিবেশন করছেন আর রাজা খেতে বসেছেন। রাজার পাতের পাশে কতগুলো পিঁপড়ে এসে জমা হলো। আগে তা রাজা নানা রকম তরি তরকারি দিয়ে তিনি ভাত খেতেন, কিন্তু এখন রাজা ভাত খান সেটা হচ্ছে শুধুমাত্র ঘি দিয়ে। পিঁপড়েরা বলল, হায় হায়, রাজার কি দুর্ভাগ্য, দেখো রাজা এখন ভাত খাচ্ছেন সামান্য ঘি দিয়ে, আর আগে রাজা কত রকম জিনিসপত্র দিয়ে রাজা ভাত খেতেন। এই শুনে রাজা হাসতে শুরু করলেন। রানী বললেন যে তুমি হাসছো কেন খেতে বসে? তখন রাজা বললেন যে না, তোমার শুনে কোনো কাজ নেই। কিন্তু রানী জেদ ছাড়লেন না। তিনি বললেন যে না, তোমাকে এই হাসির কারণ বলতে হবে। তখন রাজা শুনে রেগে গেলেন। তিনি তখন বললেন যে না, এই জীবন রেখে আর লাভ নেই। তখন তিনি নদীর ধারে মরতে গেলেন, মৃত্যুবরণ করতে গেলেন। তখন ওখানে দেখলেন একটা শিয়াল এবং একটা শিয়ালনি দাঁড়িয়ে আছে। শিয়ালনি শিয়ালকে বলছে, ওই যে নদীতে একটা মরা ভেসে যাচ্ছে, যাও ওই মরাটাকে টেনে নিয়ে আসো, আমরা দুজনে একসাথে খাই। তখন শিয়াল বলল, আমি কি এত বোকা যে আমি তোমার কথা শুনে আমি ওই মরাটাকে টেনে আনবো আর নিজে মরতে যাব? তা কখনোই সম্ভব নয়। আমি যাব না, ওই মরাটাকে টেনে আনতে যাব না তোমার কথা শুনে। তখন সেই কথা, শিয়ালের কথা শুনে রাজা নিজের মনের মধ্যে স্তম্ভিত হয়ে গেল, নিজে যেন জ্ঞান ফিরে পেলেন। তিনি বললেন যে ঠিকই তো, আমি মৃত্যুবরণ করছি, কেন আমি মৃত্যুবরণ করতে যাব? তখন রাজা আবার ফিরে এলেন। ফিরে এসে রানীকে নিয়ে বললেন যে চলো আমরা কোথাও যাব, বলে রানীকে নিয়ে তিনি গভীর বনের মধ্যে নিয়ে গেলেন। গভীর বনের মধ্যে নিয়ে গিয়ে রানীকে ছেড়ে রাজা চলে গেলেন। তখন রানীর দু চক্ষু দিয়ে জল বেরিয়ে আসছে, রানী কাঁদছেন। এদিকে রানী একলা সেই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সন্ধেবেলা হয়ে গেল। তখন তিনি দেখলেন একটা আশ্রয়, দূর থেকে তিনি দেখলেন একটা আশ্রয়ের এক জায়গা আছে, সেখানে কয়েকজন মিলে একটা অল্প আলো জ্বলছে এবং কয়েকজন মিলে কিন্তু কিছু উপাচার করছে। তিনি তাড়াতাড়ি সেই দিকে গিয়ে দেখলেন যে কতগুলি স্ত্রীলোক একটা পরিষ্কার ঘরের মধ্যে বসে একটা কি পুজো করছে। রানী তখন তাদেরকে এই পুজোর কথা জিজ্ঞাসা করলেন। তখন তারা বলল, আজ কোজাগরী পূর্ণিমা, তাই আজ পিটুলি দিয়ে মা লক্ষ্মীর মূর্তি গড়ে পূজা করতে হয়। তুমি কে? রানী তখন বললেন যে আমি কাঠুরের মেয়ে, বনে এসে হারিয়ে গেছি। আপনারা আমাকে আজকের মতন একটু আশ্রয় দিন, আর এই পুজো কি করে করতে হয় আমাকে শিখিয়ে দিন। এই পুজোর ফল কি হয় তাও আমাকে বলে দিন। এরা সকলে মিলে মুনিদের স্ত্রী ছিলেন, তারা বললেন যে এই পুজো করে মা লক্ষ্মীর কাছে যা চাওয়া যায়, আশীর্বাদ স্বরূপ মা লক্ষ্মী তাকে তাই দেন। সংসার থেকে অলক্ষ্মী দূর হয়, আবার সংসারের ওপরে লক্ষ্মীর আশীর্বাদ পড়ে। রানী তাদের কাছে রইলেন, পিটুলি দিয়ে ঠাকুর গড়লেন। সারাদিন তিনি তো উপসী ছিলেন, তাই ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলেন। তারপর চিড়ে, নারকেল, তালের ফোঁপর খেয়ে সমস্ত রাত জেগে রইলেন। এদিন সেই রাত্রিরে রাজবাড়ির অলক্ষ্মী রাজবাড়ি ছেড়ে চলে গেল। তখন সঙ্গে সঙ্গে রাজার সমস্ত স্ত্রী ফিরে এলো। একে একে লোকজন, পাত্র, মিত্র, হাতি, ঘোড়া, যেখানে যা কিছু ছিল সবাই আবার আগের মতন ফিরে এলো। আগের মতন রাজপুরী পরিপূর্ণ হয়ে গেল। রাজা তখন সকলকে নিয়ে রানীকে খুঁজতে বেরোলেন। তিনি ধর্মকে বারবার স্মরণ করতে লাগলেন। ধর্ম তখন রাজাকে দেখা দিলেন এবং বললেন যে রানীর জন্যই তুমি সব কিছু ফিরে পেয়েছো, কারণ রানী সারা রাত জেগে মা লক্ষ্মীর পিটুলি তৈরি করে তিনি লক্ষ্মীর পুজো করেছেন নিষ্ঠার সাথে, তাই মা লক্ষ্মীর আশীর্বাদেই তোমার সমস্ত কিছু তুমি ফিরে পেয়েছো। এইবার আবার একে একে যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, রাজলক্ষ্মী সকলেই রাজপুরীতে ফিরে এলেন। রাজা সব ফিরে পেলেন এবং তারপরে তিনি মুনিপত্নীদের সঙ্গে তার স্ত্রীকেও দেখতে পেলেন। তখন তিনি রানীকে মহা সমারোহে প্রচণ্ড সম্মানের সাথে রানীকে তার রাজ্যে ফিরে নিয়ে এলেন এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। আর এই ব্রতের ফল, যারা এই ব্রত করেন, যারা এই পুজো করেন, এই পুজোর ফলে যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন। ব্রতীর সংসারে চিরদিনের জন্য মা লক্ষ্মী বাধা থাকেন। তাই আজকের এই ব্রতকথা শুনে আপনারা কতটা সমৃদ্ধ হলেন আমাকে জানাবেন। যদি সত্যি সমৃদ্ধ হয়ে থাকেন, যদি সত্যি আপনাদের ভালো লাগে, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কমেন্ট সেকশনে জয় মা লক্ষ্মী
লিখতে অবশ্যই ভুলবেন না, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদেই আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি, ভাগ্য, যশ, প্রভাব, প্রতিপত্তি সব কিছু ফিরে আসে। তাই মা লক্ষ্মীকে অবশ্যই স্মরণ করবেন। জয় মা লক্ষ্মী বলে কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না। আর লাইক করবেন যাতে কিনা আমিও খুব ইন্সপিরেশন পাই আপনাদের জন্য নতুন নতুন সনাতন ধর্মের বিভিন্ন তত্ত্বগুলোকে পরিবেশন করতে পারি। জয় মা লক্ষ্মী।